হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর আজকে একটা মেকআপ লুক আমি শেয়ার করছি তোমাদের সাথে। এখন খুব একটা বেশি মেকআপ ভিডিও বানানোর সময় পাই না, কারণ সব দিক থেকে খুব বেশি ব্যস্ত, সামনের সিজনও আসছে। তো ভাবলাম যে একটা মেকআপ লুক ক্রিয়েট করি। তোমরা অনেকেই আছো যারা একদমই কম সাজতে ভালোবাসো বা একদম একটা মিনিমাল লুক চাও, তো এই লুকটা কিন্তু তাদের জন্য একদম পারফেক্ট। এই লুকটার একটা বিশেষত্ব হচ্ছে লিপস্টিকের শেডটা একটু হালকা বা একটু ডিপ করে তোমরা কিন্তু এই সেম জিনিসটা কিন্তু দিনে বা রাতে যে কোনো লুক করতে পারো। রাতে হলে হাইলাইটারটা লিপস্টিকটা একটু ডার্ক করতে পারো, দিনে হলে একদম মিনিমাল রাখতে পারো, তোমাদের যেরকম ইচ্ছা। আর একটা জিনিস আমি বিশ্বাস করি, মেকআপটা কিন্তু পুরোপুরি নিজের উপর। তুমি যদি মনে করো তুমি আমার থেকে বেশি ব্লাশ ক্যারি করতে পারো, অবশ্যই ব্লাশ করো। তোমার যদি মনে হয় যে না, এর থেকে আমি কম ক্যারি করব, অবশ্যই তুমি সেটা করো। মানে অন্য কেউ বেশি ব্লাশ দিচ্ছে না বলে তুমিও দেবে না, বা অন্য সবাই বেশি ব্লাশ দিচ্ছে বলে তোমাকেও দিতে হবে, এটা কিন্তু কোনো ব্যাপার না। এই লুকটায় কিন্তু আমি কোনো রকমের ব্রঞ্জিং বা কন্ট্রোল কোনো কিছুই করিনি, একদম মিনিমালের উপর রাখতে চেয়েছি। আচ্ছা, এবার এই আপকামিং সিজনের জন্য কিছু কথা বলে রাখি। আমার যারা ক্লায়েন্টরা আছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ তোমরা সময় মতো করে বসো। কেন বলা? কারণ সময় মতো করে না বসলে মেকআপের গ্যারান্টি কিন্তু একদমই দেওয়া যায় না, বিশেষ করে বেসের। কারণ মোস্ট অফ দ্য ক্লায়েন্টস আমার এরকমই হয়, যারা অনেক রিচুয়ালস থাকা পরে তারা সময় করে বসতে পারে না, পারে না, কিন্তু পরে গিয়ে কিন্তু মেকআপ স্টে হয় না। কারণ বেসের ক্ষেত্রে যদি টাইম না দেওয়া যায়, কোনো প্রোডাক্টকে অ্যাবজর্ব প্রপারলি না করানো যায়, সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই সে বেসটা বেশিক্ষণ স্টে করবে না। তাই তোমরা অবশ্যই করে টাইমে বসো। তোমাদের যে টাইমটা দেওয়া আছে তার থেকে 15-20 মিনিট দেরি তো অবশ্যই হতে পারে, কিন্তু সেটা কিন্তু যেন আধ ঘন্টা 1 ঘন্টা 40 মিনিটে না যায়, তাহলে কিন্তু সেই প্রবলেমটা তোমাদেরকেই ফেস করতে হবে। আচ্ছা, আমার প্রোফাইলে যারা আছো, আমার আজকে খুব জানতে ইচ্ছা করছে তারা কীরকম লুক দেখতে পছন্দ করো বা কীরকম ধরনের মেকআপ পছন্দ করো। অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, তাহলে আমি সেরকম ধরনের লুক আনার চেষ্টা করব বা সেরকম লুক করব যেটা তোমরা দেখতে চাইছো, ঠিক আছে? কারণ আমি সবসময় নিজের মতোই কোনো লুকস করি বা সাজাই, কিন্তু কখনো এই ওপিনিয়নটা জানা হয়নি। তো তোমরা অবশ্যই জানিও কীরকম ধরনের ব্রাইডাল লুক বা রিসেপশন লুক তোমরা দেখতে চাও, বা পার্টি লুক, যে কোনো লুক হোক, তোমরা আমাকে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আরেকটা কথা যেটা তোমাদেরকে আমি বারবার করে বলি, আমার ক্লায়েন্টদেরকে তো আমি বলি, কেউ শোনে না। তো নিজের স্পেশাল ডে, ব্রাইড হোক বা পার্টি মেকআপ হোক, যাই হোক না কেন, নিজের স্পেশাল ডের 1 সপ্তাহ আগে প্লিজ নিজের হেয়ারে অন্ততপক্ষে যদি কিছু ট্রিটমেন্ট করানোর হয় 3 থেকে 6 মাসের মধ্যে করো। কারণ তোমার হেয়ার স্পা বা কোনো ট্রিটমেন্ট করানো থাকলে সেই হেয়ারে যদি হিট পড়ে, তার ড্যামেজ কিন্তু প্রচুর পরিমাণে হয়, চুলও প্রচুর পরিমাণে ওঠে। তোমরা মনে করো হয়তো হিট দেওয়ার ফলে চুলটা উঠছে না, কোনো কিছু ট্রিটমেন্টে থাকলে সেটার উপর যদি মেকআপ বা কোনো হিট পড়ে, অবশ্যই সেটার ড্যামেজ দ্বিগুণ হবে। তুমি যদি আন্ডার ট্রিটমেন্টে থাকো, তোমাকে দিয়ে যদি দ্বিগুণ কাজ করানো হয়, অবশ্যই তোমার শরীর তো আরও বেশি হয়ে ড্যামেজ হবে, তাই না? তো এটাও সেরকমই, যে ঠিক এইভাবেই তোমরা যে আপার লিপ প্লাক করো বা ফুল ফেস হেয়ার প্লাক করো না পার্লারে গিয়ে, সেই জিনিসটা চেষ্টা করবে অন্তত 3 দিন আগে স্পেশাল ডে করানো। তার কারণ 1 দিন আগে বা 2 দিন আগে যদি তুমি করাও, আর বাই এনি চান্স মেকআপ পরার সাথে সাথে যদি র্যাশ উঠে যায়, সেটা কিন্তু কমতে চাইবে না। আর এই স্কিন যদি সেন্সিটিভ থাকে, সেই সময় যদি মেকআপ দেওয়া হয়, র্যাশ ওঠার সমূহ সম্ভাবনা থাকে অনেকেরই। যাদের কোনো স্কিন প্রবলেম থাকে না তাদেরও ওঠে। ভালো স্কিনের মাহাত্ম্যটা তোমরা তখনই বুঝবে যখন দেখবে যে সুইস বিউটির মেকআপও তোমার মুখে ফ্ললেস লাগছে, কিন্তু স্কিন যদি খুব খারাপ থাকে, খুবই খারাপ অবস্থায় থাকে, টেক্সচার থাকে, সেক্ষেত্রে কিন্তু শার্লেট টিলবেরিও তোমার মুখে কোনো গ্লো আনতে পারবে না। তাই সমস্ত ব্রাইডস অ্যান্ড ক্লায়েন্টসদের বলছি, বেশি বেশি করে স্কিন কেয়ার করো, নিজের গাট ক্লিন রাখো, ভালো ভালো খাও, ভালো ভালো চিন্তা করো, পজিটিভ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো। তোমাদের সাথে কথা বলতে বলতে লুকটা কখন শেষ হয়ে গেল টেরই পাইনি। তো এটাই ছিল আমার আজকের লুক, কেমন লাগলো জানিও।